আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি একটা ঈদের এবং একটা জায়গার রীতিনীতি এবং কালচার নিয়ে, সচরাচর যা আমাদের দেশে হয় না। এবার রোজার ঈদটা আমরা কাশ্মীরে করেছিলাম। সবচেয়ে অবাক বিষয় আমার লেগেছিল, কাশ্মীরের ঈদ আর আমাদের ঈদ অনেকটাই কিন্তু পার্থক্য আছে। সেটা আমি আপনাদের দেখাবো কী ধরনের পার্থক্য এখানে আছে। এবং এখানে সবই 95% মুসলিম এরিয়া, যার জন্য এখানকার ঈদটা অনেক আনন্দ দিয়েছিল আমাকে। এখন আমি রান্না করছি গরুর মাংস। তারা বেশিরভাগ ইন্ডিয়ার মানুষগুলো মাটন বেশি পছন্দ করে, যেহেতু আমরা বিফ পছন্দ করি। তো আন্টি আমাদের জন্য কিছু বিফ বের করেছিল, হাড়ালা বিফ। এটা এখন আমি রান্না করব। এখন রান্না করছি। আমি রান্না করছিলাম আর কাশ্মীরি আন্টি আমাকে সহযোগিতা করছিল বিভিন্ন ধরনের মশলা দিয়ে। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে আমরা ঈদের সকালবেলা কি খাই। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ছেলে খাচ্ছে। তারা হচ্ছে 2-3 রকমের মিষ্টি রেখেছে এবং দেখেন 3-4 রকমের বিস্কিট রেখেছে। আর যে দুধটা ঢালতেছে এটা হচ্ছে কেশর দুধ, তার মানে জাফরান দিয়ে আর বাদাম দিয়ে এই দুধটা তারা জাল দেয়, দিয়ে সকালবেলা যেই আসুক তাদেরকেই এই দুধ দিয়েই ঈদের দিন আপ্যায়ন করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইসলাম, ইসলাম, ইসলাম। এখন যেটি দেখলেন, এটা দেখে আপনাদের কি বুঝলেন একটু বলতে পারবেন? এই বাড়ির আঙ্কেল 10 দিনের ইত্তেকাবে বসেছিলেন। তাকে সম্মান দিয়ে সবাই বাসায় পৌঁছে দিয়ে গেল। আমি আসলে বাংলাদেশের মেয়ে হয়ে বাংলাদেশে এই রীতিটা আমি দেখিনি। আসলে কিছু কিছু রীতি আছে যেগুলো আসলেই আপনি বিভিন্ন দেশের রীতি বিভিন্ন রকম, আপনি বিভিন্ন দেশে না গেলে কখনোই এগুলো বুঝবেন না। پروردگار عالمین سسوری تھا قبول پروردگار تطلب القبولیت اجابت الجامت پروردگار عالمین کرم تم کس ایصال ثواب محمد باب صاحب امیدوار پروردگار عالمین احز موج امیدوار پروردگار عالمین ایمن کر مالس ماجنس قبر پرنو ہوا قبر کر کشادہ حاضرن چھ کس مول موج بن بوئی محمد پروردگار جن کر مغفرت ریم ربا احز قبر تے کر کشادہ سانن حق دار امیدوار مغفرت جتن اشتاد مغفرت নিয়ম হচ্ছে কি আন্টি, ঈদে গেস্ট আসলে ড্রাই ফ্রুট দিয়ে ইলাচ দিয়ে কেসর দিয়ে দুধ তৈরি করা হয়। আচ্ছা দিয়ে মিষ্টি আর বেকারি এই আইটেম গুলো আচ্ছা দিতে হয়। ওই যে মেহমান আসলে না, তাই আন্টি এখন আমরা সিমাই করি না, সিমাই করেন না। ঈদের দিন রোজা মাসে করি, কিন্তু ঈদে সিমাই চলে না। বাংলাদেশে আবার আন্টি হচ্ছে 2-3 রকমের সিমাই চলে। হ্যাঁ লাচ্চা যেমন সিমাই, কলকাতায় চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে দাদি কি তৈরি করছে জানো? এখানে ঈদে কাশ্মীরে হচ্ছে ওই যে দুধ খাবে কেশর দিয়ে, মানে স্যাফরন আছে না, কালকে কিনলাম, ওই স্যাফরন দিয়ে দুধ তৈরি করতেছে। আর সিমাই তৈরি করবে না? সিমাই তোমার জন্য দাদি তৈরি করেছে তো। হ্যাঁ এই যে স্যাফরন না, কত দাম স্যাফরনের। যে আসবে গেস্ট তাদেরকে বেকারি আইটেম দেবে, বিস্কিট, দুধ, কেক। সকালে যতগুলো কাপ দেখছেন, এত মানুষ তো সব মসজিদ থেকে এসেছিল, সব
তারা বেকারি আইটেম, বিস্কিট, এই হচ্ছে কাশ্মীরের খাবার এখানের একটা জিনিস আমাকে অনেক মুগ্ধ করেছিল, সেটা প্রত্যেকের সাথে ঈদের দিন সকালবেলা এবং সারা দিন দেখা করতে আসে, যেটা এখন আমাদের বাংলাদেশের রীতিনীতিতে উঠে গিয়েছে। অন্ততপক্ষে বছরে একদিন প্রত্যেকের সাথে দেখা করা উচিত। এখন আমরা ঈদ করি যে যার মতো, সেরকমভাবে কারোর বাসায়ও যায় না। সেই আন্তরিকতাটা আমাদের ভিতর থেকে দিন দিন উঠে যাচ্ছে। এখনও অনেক মুসলিম এরিয়ায় এই আন্তরিকতাগুলো আছে, কিন্তু আসলে আমাদের দুঃখজনক বাংলাদেশে এখন অনেকটাই এটা উঠে যাচ্ছে বা চলে যাচ্ছে। এখন আমার প্রস্তুতি চলছে বিরিয়ানি রান্না করার। কাচ্চি রান্না করব। এর জন্য আসলে একটু আলু সিদ্ধ করে নিচ্ছি এবং জাফরান দিয়ে ভেজে নিচ্ছি, আর মাটনটাও হালকা একটু সিদ্ধ করে নিলাম যাতে চালের সাথে মাটনটা ভালোভাবে মিক্সড হয়। আর এক চুলায় ভিপ দিয়েছি, প্রায় রান্না হয়ে গিয়েছে। বিরিয়ানির পানিও আমি বসিয়ে দিয়েছি, রান্না চলছে। দুপুরে হবে মাটন বিরিয়ানি আর গরুর মাংস। এখন যেই গাছটা দেখছেন ডুমুরের মতো, এটা হচ্ছে কি বলতে পারবেন? 3 ফল। হাত দাও তুমি আগে। আচ্ছা হাত দাও, খেতে হবে না, হাত দাও। কি রাজকীয় ব্যবস্থাপনা! আমার এই জগটা, এই হাত ধোয়ানো দেখে আগেকার সময় রাজাদের যেভাবে তাদের প্রহরীরা হাত ধুইয়ে দিতেন, আমি সেই দিকেই ফিরে গিয়েছিলাম, অতীতের দিকে। হয়তো দেখিনি, শুনেছি এবং সিনেমায় দেখেছি। এখানে কত বড় বড় প্লেট দেখতে পাচ্ছেন, তাই না? মনে হচ্ছে এত বড় বড় প্লেট কেন? এটারও একটা কিন্তু রহস্য আছে। রহস্যটা কি সেটা জানেন? তারা এক প্লেটে 3 জন খেতে বসে, এর জন্যই এত বড় বড় প্লেট। এবং এখানে বিয়ে শাদিতে আপনাকে কিন্তু আলাদা আলাদা প্লেট দিবে না, এরকম বড় প্লেটে আপনাকে 3 জন খেতে হবে এবং 3 জনের মতোই খাবার এখানে দেবে। আমার ছেলে খুব আনন্দ করে তার দাদুর সাথে খেতে বসেছে এই প্লেটে, দেখেছেন? একসাথে খাচ্ছে। আসলে তারা মুসলমানের, আমাদের নবীর অনেক সুন্নাহ মেনে চলে। এটা আসলে অনেক আনন্দদায়ক ছিল। ঈদের দিন আমরা রাত্রে সন্ধ্যার পরে আন্টির ননদের বাসায় বেড়াতে চলে এসেছি। এদের রীতিনীতিগুলো একটু দেখার চেষ্টা করবেন। তারা এত সুন্দর করে ওয়েলকাম করে, যা বাংলাদেশে এই ওয়েলকামগুলো নেই। Пойдем, мы с камерой разговариваем. क्यों नहीं खाओगे? ये खाना होता है। এখন আমাদের আপ্যায়ন চলছে। আপ্যায়নগুলো দেখেন কিভাবে, আর রীতিনীতি তাদেরগুলো দেখলেন কিভাবে ওয়েলকাম তারা করছে। একে অপরকে চুম্বন করে তারা ওয়েলকাম করে। শীত পড়ছে, এর জন্য কত কম্বল আমাদের দিয়ে দিয়েছে। আমরা সবাই কম্বলের নিচে বসে আছি এবং তারা আমাদের আপ্যায়নে ব্যস্ত। প্রথমেই মিষ্টি এনেছে এবং একের পর এক সব কিছু এনে দিবে। দেখবেন কি কি ধরনের মিষ্টি
এবং কি কি ধরনের খাবার তারা আমাদেরকে দেয়। এটা কি বলেন তো? এটা দেখে কি কিছু বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা টাকার মালা। এই বাড়ির আন্টি 10 দিনের ইত্তেকাবে ছিল। তা যারা ইত্তেকাবে থাকে তাদেরকে তারা এইভাবে চকলেটের বক্স, চকলেটগুলো মাথার উপরে ফেলে এবং টাকার মালা দিয়ে তাদেরকে সম্মান জানায়। আসলে এক দেশের রীতিনীতি আরেক দেশের রীতিনীতি থেকে কতটা পার্থক্য। আসলে বইয়ে পড়ে কিন্তু আমরা আসলে সব কিছু জানতে পারি না। এর জন্যই আসলে দেশ বিদেশে আমাদের যাওয়া উচিত, তাদের রীতিনীতি, কালচার সব সম্পর্কে জানা উচিত। আসলে এইগুলোই কিন্তু মেইন এডুকেশন। আর আমি যদি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই, ইনশাআল্লাহ আমি আপনাদের আরও নতুন নতুন কিছু জানানোর এবং দেখানোর চেষ্টা করব। আমি যেখানে ছিলাম সেই বাড়ি থেকে এখন এই ইত্তেকাব করা আন্টিকে বরণ করবে 50 টাকা মূল্যের মালা দিয়ে সাজানো। এই মালা দিয়ে প্রথমে দেখছেন চকলেট দিচ্ছে। আসলেই একটা ব্যতিক্রম জিনিস শিখলাম। আসলে না আসলে জানতেই পারতাম না, আর আমার মাধ্যমে আপনারাও জানতে পারছেন। ঈদের দিনের নাস্তা চলে এসেছে। দেখেন কত ধরনের নাস্তা তারা দিচ্ছে। 2-3 রকমের বিস্কিট থেকে শুরু করে সামোসা থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল যেগুলো আসলে আমি নামও জানি না। সবচেয়ে আরেকটা মজার বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই, আমরা লাচ্চা সেমাই কি করে খাই বলেন? আমাদের এখন এই লাচ্চা সেমাই দিচ্ছে, এটা জাস্ট ঘিয়ে ভাজা। এরা এখানে এই ঘিয়ে ভাজা লাচ্চা খায়, তারা দুধে খায় না। এই লাচ্চাটা খায় তারা আবার দুধ চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায়। একটু আগেই কিন্তু আমি বলেছিলাম এই লাচ্চাটা দুধ দিয়ে বা চা দিয়ে ভিজিয়ে খাবে, যার জন্য 4 কাপ এবং চা চলে এসেছে। আপ্যায়নটা কেমন, ব্যতিক্রম না? এই যে লাচ্চা সেমাই আসলে আমাকে অবাক করে দিয়েছিল যে আসলে এই ধরনের ঈদ, এই ধরনের নাস্তা আল্লাহ পাক আমার ভাগ্যে রেখেছে, দেখার সৌভাগ্য দিয়েছে। এর জন্য আল্লাহর কাছে আমি 1000 কোটি শুকরিয়া জানাই। কিছুক্ষণ আগেই আমি কিন্তু আপনাদেরকে একটা কথা শেয়ার করেছিলাম, এখন সেটা আপনারা দেখতে পারবেন। আমাদের এখন হাত ধোয়াচ্ছে, খাবার দিবে, এবং কাশ্মীরি মানুষ কিভাবে খায় এবং কি ধরনের তাদের তরকারি, এগুলো একটু আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন। হাত ধোয়ার পর্ব শেষে আমাদের খাবার দিয়ে দিয়েছে।
3 জনের ভাত দিয়েছে এবং পাশে হচ্ছে তরকারি আছে। সবাই এক প্লেটে খাবে, এটা হচ্ছে একটা আনন্দের বিষয়। সবাই খাচ্ছে ঈদের দিন রাত্রে। এটা হচ্ছে মাটন দিয়ে এখন আমরা খাচ্ছি। কিভাবে 3 জন এক প্লেটে খেতে বসেছে। আমি এইভাবে কখনো খাইনি, এই প্রথম খেলাম, একটা নতুন অভিজ্ঞতা নিলাম। আমাদের 2 ধরনের মাটন দিয়ে খেতে দিয়েছিল। এটাও কিন্তু মাটন, একটা হচ্ছে রেড মাটন দিয়েছিল আর একটা হোয়াইট মাটন। হোয়াইট মাটনটা তারা পুরো দুধ দিয়ে রান্না করে, চিনি দিয়ে রান্না করে। আর রেড মাটনটা যেটা রান্না হয় সেটা ঝাল মশলা অ্যাজ লাইক আমাদের যেভাবে রান্না করি এইভাবে রান্না করে তারা খায়। খাওয়া দাওয়া শেষ। এটা হচ্ছে তাদের ড্রয়িং রুম। আমরা এখন চলে যাব, তাই হচ্ছে বিদায় নিচ্ছি। আসলেই আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া উচিত এবং বিভিন্ন জায়গার রীতিনীতি এবং কালচার সম্পর্কে জানা উচিত। এখন আমরা বিদায় নিচ্ছি। सिद्रा, आपको मेरे पास आना है। सिद्रा दीदी, मेरे साथ। बूट किधर है? দেখো দেখো याचे छाना बूट। এখানে থাকবো। আমি ড্রাইভার। আমি ড্রাইভারের কাজ করেছি। ডেলি ये एक सेकंड पाल लो। এখন আমরা বিদায় নিচ্ছি।